বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ৪র্থ শ্রেণী তোমার ১৫১ পৃষ্ঠার এই কোণগুলো এঁকে দিচ্ছি এবং তোরা একবারে ভিডিওটা না টেনে সুন্দর করে দেখবা। আচ্ছা চলো দেরি না করে শুরু করা যাক। এখানে প্রথমে যারা বলছে যে ক ৩০ ডিগ্রি ৩০ ডিগ্রি কীভাবে তোমরা অঙ্কন করবেন সেটা আমি বলতে চাচ্ছি। এই দেখেন, যেটা হলো আমরা প্রথমত যখন একটা নিলাম যে এইরকম করে একটা যদি আমি নেই, এইরকম রেখা নেই, কী নেব? ক আর খ, ক আর খ নিলাম। আচ্ছা নিলাম, ভালো কথা। তাহলে এখন আসেন এর কীভাবে আমি লিখবো। প্রথমত ১ নম্বর দিয়ে লিখবো হলো ক খ সরল রেখা রাখি। ক ও খ সরল রেখা আঁকি, ঠিক আছে, রাখলাম। ২ নম্বর হলো কি, যেটা ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি। ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি। স্থাপন করলাম। ক খ রেখাকে 0 বরাবর মিলাই। এখানে ক ও খ রেখাকে, ঠিক আছে, 0 ডিগ্রি বরাবর কি মিলাই। এটা ছিল একটা। আচ্ছা মিলাই। নাম্বার 3 কি বলছে? 3 ডিগ্রি পরিমাপে একটি বিন্দু গ নেই। 3 ডিগ্রি পরিমাপে একটি 3 ডিগ্রি পরিমাপে একটি বিন্দু গ নেই, নিলাম। এবার 4 বলছে চাঁদা সরিয়ে ফেলি। চাঁদা সরিয়ে ফেলি এবং ক থেকে গ বিন্দু বেশ গ বিন্দু পর্যন্ত স্কেলের সাহায্যে, এটা খুব সাধারণ জিনিস, একটু তারপর লিখে দিচ্ছি। স্কেলের সাহায্যে একটি রেখা টানি। যেভাবে কথাগুলো হবে সেইভাবে ওইভাবে আমি দিয়ে দেবো উপরে। এই 5 হলো কোণ ক খ গ সমান হলো 30 ডিগ্রি। এই ছিল এখানের কথা। তা চলো আমরা অঙ্কটাকে এভাবেই দেখি। মামা জ্যামিতি থেকে এই যে জ্যামিতি 0 নিলাম, এই 0, ঠিক আছে। এইটাই সেই এতক্ষণ ধরেই কথা বললাম আমরা, তখন থেকে যেটা নিয়ে আলোচনা করলাম সেইটাই ছিল এইটা। মানে একেবারে ইজি বাট ডিফিকাল্ট টু ডু। কিন্তু যদি সহজ করা কঠিন, কিন্তু যদি তুমি না করতে চাও, এই যে টান দাও 30 ডিগ্রি, ঠিক আছে। এখানে মানে ডাল আর ভাত যদি দেন তোমার মুখে যাবে, তোমার সেই পেটে। আর আমি কিছু বলার এখানে রাখলাম না। কি লিখবো আমরা? সেই লিখবো, এখানে আছে ক, ঠিক আছে, ক আর হলো কি, তো খ। এই খ তো দেওয়া আছে, আর গ তা টানাটানি করে দেওয়া আমরা যেটা করলাম সেটা অলরেডি হয়ে গেছে। তারপরটা এখন আসেন তোমরা কত এবার করবো আমরা, সেই হলো। আচ্ছা এখন 30 ডিগ্রি করলাম না, এই যে 30 ডিগ্রি যে করলাম, 30 ডিগ্রিকে এখান থেকে সেই অ্যান্সারটা গেছে, ঠিক আছে। ক্ষয় কী হচ্ছে 75 ডিগ্রি। কীভাবে করা যায় দেখি। আমরা আগে এটা লিখে ফেলি। 1 নম্বর হলো কি, ক আর খ সরল রেখা আঁকি। আমাদের কালো পেন সবসময় ভালো হয়, আমরা এটাই লিখি। নাম্বার 2, ক বিন্দুতে, বেশ করে নয়, ক বিন্দুতে চাঁদার সাহায্যে কেন্দ্রবিন্দু স্থাপন করলাম এবং ক খ থেকে 0 বিন্দু বরাবর মিলাই। ক ও খকে 0 বিন্দু বরাবর মিলাই। মানে যেভাবে তোমরা এই চিত্রটা আর্ট করবা সেই কথাগুলো লিখতে দিচ্ছি আমি। 3 নম্বর হলো কি, 75 ডিগ্রি। এটা খুব সহজ জিনিস, যদি একবার বোঝেন। পরিমাপে একটি বিন্দু গ নেই, নিয়ে ফেললাম গ, এই যে গরুর গ নেই। তারপর 4 নম্বর হলো, আমরা এখানে লিখি 4 নম্বরে যে চাঁদা সরিয়ে ফেলি এবং ক থেকে গ বিন্দুতে, বেশ করে গ বিন্দুতে আমরা কি করি, স্কেলের সাহায্যে একটি রেখা টানি। ভালো কথা। আচ্ছা 5 নম্বর ভালো কথা, যে খ ক গ হলো
75 ডিগ্রি। আমরা এইটাই বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, আর কিচ্ছু না। তাহলে লেখো, এখানে যাচ্ছে যেটা, এই হলো ক আর হলো খ। আচ্ছা এইটা খ করে দিলাম। আচ্ছা টানো। আচ্ছা এটা 0 বিন্দু থেকে আমরা এবার নেব, 0 বিন্দু থেকে। 0 বিন্দু থেকে কত? 75। আচ্ছা 75, 0 বিন্দু থেকে 75। 75 বলতে হলো কি, এই যে 70, এই 75। আমরা এখান থেকে একটা কী করে নিলাম, আমরা এই বরাবর নিয়ে এইভাবে টান দেবো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এই যে মানে আমার জায়গা ছিল না, আমি উপরে নিয়ে এনেছি। এটা খুব ইজি ব্যাপার, একটু বোঝার চেষ্টা করলে হয়ে যাবে। তাহলে এখন হলো কত এখানে? এখন হলো আমরা এই যে ক দিছি, খ দিছি আর গ দিলাম। তাহলে এইটাই হলো সেই 75 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, মানে জ্যামিতিগুলো এত সুন্দর যে ডাল আর ভাত যদি তার মুখে যাবে তোমার পেটে। মানে প্রথমে তো আমরা ক খ যে আমরা নিলাম, এই ক আর খ যে নিলাম, আমি বাবা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে নিলাম, দিয়ে আমি এই যে এইখানে গ দিলাম, এই গটা মিলিয়ে দিলাম আমি। তাহলে এতটুকু এখানে এই বোঝার মতো এটাই, তাহলে আমরা অলরেডি কিন্তু করে দেখাইলাম। তাহলে অলরেডি এটা চলে গেল। আচ্ছা আসেন এবার এই গ নম্বরও একই দশা, আমরা কিন্তু করে নিই আগে 90 ডিগ্রি। তো এই তো, আর কিচ্ছু না। তাহলে আমি এই ক আর খ নিলাম, এবার আমি এটা আগে নিলাম, নিয়ে এই টান দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে 90 ডিগ্রি হয়ে গেছে। এখানে বলার কিচ্ছু নেই। তাহলে এখানে দিলাম গ। দেখো আমরা সেইভাবে লিখে দিই এখন, যে গ হলো সেই 90 ডিগ্রি। আচ্ছা লেখো নাম্বার ওয়ান হলো কি, ক খ সরল রেখা রেখা আঁকি। ওই একই কথা আমরা বারবার লিখবো। নাম্বার 2, ক বিন্দুতে চাঁদার সাহায্যে কেন্দ্রবিন্দু স্থাপন করি। কেন্দ্রবিন্দু স্থাপন, কেন্দ্রবিন্দু স্থাপন করলাম। ক খকে ক ও খকে 0 ডিগ্রি বরাবর মিলাই, মিলাইলাম। নাম্বার 3 বলল 90 ডিগ্রি পরিমাপে একটি বিন্দু গ নেই, বিন্দু গ নেই, নিয়ে ফেলছি। আচ্ছা 4 নম্বর, চাঁদা সরিয়ে ফেলি। চাঁদা যে সরিয়ে না ফেলেন তাহলে তো কাজ করতে পারবেন না। এবং ক থেকে গ বিন্দু পর্যন্ত স্কেলের সাহায্যে একটি রেখা টানি। মানে এগুলো খুবই টানি, আমরা জ্যামিতি অবশ্যই জানি। 5 নম্বর হলো যে খ ক গ সমান হলো সেই 90 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, মানে অঙ্ক হলো সেই ব্যাঙ্ক, যদি সৃষ্টি করেন মাথায় তাহলে সৃষ্টি হবে সেই ব্যাঙ্ক। এবার আসেন সেই গ, এটার অঙ্কই তো বলা হচ্ছে, আর কিছু না। এবার ঘ আমার কি বলছে একটু দেখি, কত ডিগ্রি? এটা হলো 135 ডিগ্রি। তাহলে ওই একই কাহিনী, আবার একই কাহিনী। ঠিক আছে, এই চাঁদা বসান, এইটা ক আর খ চাঁদা বসান। এই যে মানে একে ডাল আর ভাত, 135 মানে হলো কি 110, 20, 30, এই যে 35। মানে বলার মতো নয়, অঙ্ক যে এত ভালো আমার কাছে। ঠিক আছে, মানে এই জ্যামিতিকে আমি সবসময় অঙ্কই বলি, কারণ এই জ্যামিতি দিয়ে শুধু পাস করা যায়। তাহলে 135 ডিগ্রি। আচ্ছা আসেন কীভাবে আমরা কাজটা করছি সেই কাজটা এখন দেখাই। নাম্বার ওয়ান কী বলছে, ক আর খ সরল, ওই একই কথা বারবার লিখবো। ক খ এটা এখানে গ ছিল, সরল রেখা রেখা আঁকি, সরে আঁকি। ঠিক আছে। নাম্বার 2, ক বিন্দুতে ক বিন্দুতে চাঁদার সাহায্যে কেন্দ্রবিন্দু স্থাপন করলাম। এবং ক খ রেখাকে 0 ডিগ্রি বরাবর কি হলো মিলাই, মিলাই। আচ্ছা গেল। নাম্বার 3, 135 ডিগ্রি পরিমাপে একটি বিন্দু গ নেই, বাস নিলাম। তাহলে এবার 4, খুব ইজি কিন্তু এগুলো, চাঁদা সরিয়ে, ওই একই কথা বারবার আমি লিখতেছি, চাঁদা সরিয়ে ফেলি এবং ক থেকে
ক থেকে গ বিন্দু পর্যন্ত স্কেলের সাহায্যে একটি রেখা টানি আচ্ছা 5 খ ক গ সমান হলো 135 ডিগ্রি। এটাই ছিল কথা। এবার নম্বর আসেন। নম্বর তো ওই রকম যে 180 ডিগ্রি। এটা প্রথমে লেখেন কি ক খ সরল রেখা টানি। আমি বারবার এক কথা লিখতেছি ক খ সরল রেখা টানি, এটাই আমরা শুধু জানি। এবার আসেন তাহলে নাম্বার 2 মানে এটা কত 180 না, এই যে 180, এই যে এটা ক খ, ঠিক আছে, ক খ। এবার যে আমরা মিলাইলাম এই জায়গায়, ঠিক আছে, এইটা হলো সেই গ, এই যে মিলাইলাম গ, এই যে আমরা এইভাবে মিলাইলাম না, এটাই সেই গ, মানে দেখার জন্য তোমাদের দেখাইলাম যেটা হলো। আচ্ছা তাহলে এইটা কি দেবো আমরা, ক দিয়ে দিলাম, মানে এইখানে যদি মিলাবো আমরা এখানে ক দিলাম না। আচ্ছা মাথায় রাখেন, তারপরে আমি জিনিসটা দেখাই। নাম্বার 2 ক বিন্দুতে চাঁদার কেন্দ্র বিন্দু স্থাপন করি, যন্ত্র সহায়ক কোণ স্থাপন করি, ঠিক আছে, করলাম। এবং ক খ রেখাকে 0 ডিগ্রি বরাবর মিলাইলাম। আচ্ছা তাহলে এবার নাম্বার 3 কি বললো, 180 ডিগ্রি পরিমাপে গ বিন্দু নেই, 180 ডিগ্রি পরিমাপে একটি গ নেই, ঠিক আছে। এবার 4 নম্বরে চাঁদাটিকে সরিয়ে ফেলি। আচ্ছা চাঁদা থেকে সরিয়ে ফেলি, ফেলি, এবং ক থেকে গ বিন্দু পর্যন্ত স্কেলের সাহায্যে, যন্ত্র সহায়ক লেখলে স্কেলের সাহায্যে একটি রেখা টানলাম। তাহলে 5 নম্বর বলছে কি, অতএব খ ক গ হলো 180 ডিগ্রি। এটাই শুধু আমাদের অঙ্ক, আর কিচ্ছু না। তাহলে পরের জায়গায় আমরা একটু আসি, কেন যে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। একটা জিনিস আছে, যেমন আমার এই পাতাটা আমি এখানে সংযত করে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমি এই কথাগুলো একটু তোমাদের ভালো করে বোঝাই দিচ্ছি, যাতে তোমার জন্য অনেকটা উপকারে আসে, এইটাই যেতে চাচ্ছি। দেখেন আমরা সাধারণত একটা জিনিস জানি, যেমন এটা কোণ, এটা পরিমাপ আর হলো নাম, এটা ছিল, তাই না? আচ্ছা আমরা এটাই বুঝি, তাই না? এবার আসেন, যেমন কোণটা হলো এরকম, এই যেটা এইটা হলো 90 ডিগ্রি ছোট, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এটা 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, এটা লিখতে পারেন। তার নাম কি, সূক্ষ্মকোণ। এটা যদি না বোঝেন তাহলে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। এটা গেল, তারপর আছে কি, এটা হলো আমার সেই 90 ডিগ্রি, তাহলে এটার নাম হলো কি, সমকোণ, ঠিক আছে। মানে কত সুন্দর জিনিসগুলা এইখানে দেন, এইটার নাম কি, এটা হলো মানে বলা আছে যে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। এটা 90 ডিগ্রি যদি আমরা এইভাবে সমান করে দেই লম্বটাকে, বা আমরা জ্যামিতি বক্স দিয়েও অঙ্কন করতে পারি, আমরা অতগুলো যাব না। এখানে 90 ডিগ্রি অপেক্ষা বড়, এটা দেখেন তো, তাহলে দেখেন 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এটা ছিল সেই স্থূলকোণ। তাহলে এটার নাম হলো স্থূলকোণ, ক্লিয়ার, এই স্থূলকোণ। তারপর আসেন আমরা এবার আরেকটা দিই আমরা, সেই হলো এইটার নাম হলো তোমার, এই যে এখানে হলো 180, এখানে 180 ছিল, তাহলে এখানে হলো 180 ডিগ্রি, তাহলে হলো কি, নাম হলো সরল কোণ, ঠিক আছে। এই যে আমরা এগুলো দিতে পারলাম। কিন্তু আর একটা কথা হলো যে আমরা এইগুলো যদি পরিচিত না হই, তাহলে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এই যে একটা কোণ দিলাম, আমি মনে করি এইভাবে দেখাইলাম, দিলাম না দিলাম, অবশ্যই দিলাম। এখন যদি আমরা ক, এইটা কিন্তু আমাদের ক কোণ, এইটা হলো আমার খ কোণ, আর এটা হলো আমার গ, এটা সাধারণ বাহু, এইটা হলো সব ঘ, এইটা হলো আমার সেই খ। খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি।
এখানে একটা সূক্ষ্মকোণ, এইটা একটা আমার শীর্ষবিন্দু এবার আছে। কী বিন্দু? শীর্ষবিন্দু। আচ্ছা, একটা খেয়াল রাখবেন, একটা সূক্ষ্মকোণের মধ্যে যদি একটা সাধারণ বাহু থাকে, ঠিক আছে, একটা সাধারণ বাহু থাকে, এই দুইটারে কিন্তু এই সাধারণ বাহু আমার গ, তাহলে একটি অপরটি হলো সন্নিহিত কোণ। এটা শুধু মাথায় রাখবেন যে সূক্ষ্মকোণের মধ্যে যদি আমাদের একটা সাধারণ বাহু গ থাকে এবং এখানে দুইটা কোণ সৃষ্টি হয়, একটি অপরটির সন্নিহিত কোণ। এই কথাটা জানতে পারলেই তোমরা সারা জীবনের জন্য আর এটা সন্নিহিত কোণ ভুলবেন না। কি ভুলবেন? কি ভুলবেন না? আমি তোমাদের সাথে এটা ত্যাগ হিসেবে কথা বললাম। আর এখানে কিচ্ছু লেখার মতো নাই। ক্লিয়ার? মাই ডিয়ার স্টুডেন্ট, পরেরটা আসেন। এই যে 90 ডিগ্রি। ক্লিয়ার? এখানে আমরা দুইটা কোণের সমন্বয় করে নিচ্ছি। একটা হলো তোমার হলো ক, আর একটা হলো খ। মাথা দিয়ে ভালো করে একটু দেখার চেষ্টা করবেন। এখানে বলেছে যার একটা সাধারণ বাহু আছে এবং কোণ দুটোর পরিমাপ হলো 90 ডিগ্রি। ক্লিয়ার? কোণ দুটোর পরিমাপ কত? 90 ডিগ্রি। আমরা নামটা এখানে দেই গ, এখানে দেই সে আমার হলো, এইখানে হলো তোমার হলো ঘ, তারপর হলো এখানে দিই আমরা খ, এটা যেন ক দিতে পারি। হ্যাঁ, এখানে মাথায় রাখবেন দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হয়ে থাকে, একটি অপরটির নাম হলো আমাদের কী হলো? এটার নাম হলো আমার হলো পূরক কোণ। কী নাম? পূরক কোণ। একটা সাধারণভাবে গ থাকতে হবে কিন্তু তাই বলে, ঠিক আছে, এবং এই কোণটার পরিমাপ হলো 90 ডিগ্রি হতে হবে, তাহলে এটার নাম কী হলো? পূরক কোণ। তাহলে আজ জীবনে এটা ভুল হবে কি? আর ইনশাল্লাহ হবে না। কেন হবে না? যে কোণের পরিমাপ হলো 90 ডিগ্রি, এখানে যদি দুটো কোণ যদি উৎপন্ন হয়, এটা একটা সাধারণভাবে গ আছে। ক্লিয়ার? একটা কোণ, একটা কোণ, দুইটা কোণ, তাহলে একটি অপরটার নাম হলো পূরক কোণ। আমার মনে হয় এটা তোমার সারা জীবনে আর ভুলবেন না মাই ডিয়ার স্টুডেন্ট। আমি তোমাদের সঙ্গে এই জন্যই এইগুলো কোণ নিয়ে কথা বলতে যাচ্ছি, যাতে যেন তোমরা সারা জীবনের জন্য ভুলেন না। তারপরে এবার আসেন পরেরটায়, খুব একটু মনোযোগ বাড়ান। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে দিলাম, ফাঁসাই দিলাম। হ্যাঁ, এই যে দিলাম, ফাঁসাই দিলাম। ক্লিয়ার? এই যে দিলাম, ফাঁসাই দিলাম। খুব ইন্টারেস্টিং জিনিস। এবার দেখেন, এইটা হলো আমার খ, এইটা হলো আমার ক, খালি ক আর খ। এই যে আসেন, এই যে আসেন। এবার লেখেন, আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন জিনিসটাকে, ভালো করে বোঝার চেষ্টা করবেন জিনিসটাকে। এইটার নাম খ, এইটার নাম খ, এইটার নাম ক, এইটার নাম খ। মানে আমি তিনটাতে তিন রকম যা অঙ্কন করে দেখাচ্ছি, যাতে তোমাদের কোনো মানে এখানে যেন কোনো সমস্যা থাকে না। এটা কিন্তু অবশ্যই হলো আমার 180 ডিগ্রি, ঠিক আছে, এটাও 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এটাও কিন্তু 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? কী ব্যাপার হলো? কেন এটা 180 ডিগ্রি? এই যে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, একটা সরল কোণ, এটা সরল কোণ, কিন্তু এটা কয় কোণ হচ্ছে, এটা কত কত ডিগ্রি কোণ হচ্ছে সেটা আমার দেখার বিষয় নেই, ঠিক আছে। এখানে 90 ডিগ্রি ছিল, এখানে কত ডিগ্রি এটা হচ্ছে, এটা ডিগ্রি আমার দেখা দেবে না, কিন্তু এখানে মোটেই ছিল আমার 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে আমাদের দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, সাধারণ বাহু আছে, একটি অপরটি হলো কিন্তু পূরক কোণ, সেটা 90 ডিগ্রির মধ্যে ছিল। এখন আমাদের কথায় আসেন, এখানে আমার দুইটা কোণের পরিমাপ হলো আমাদের কত? দুইটি কোণের পরিমাপ আমি তো দিয়ে দিচ্ছি, পরিমাপ হলো কত আমার? 180 ডিগ্রি। তাহলে একটি অপরটির নাম হলো সম্পূরক কোণ। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে মাথায় গাঁথবেন। যদি এটা গাঁথতে না পারেন তাহলে তোমার কী হবে না, অঙ্ক গাঁথে মাথায় গাঁথতে পারবে না, ঠিক আছে। আমি তো এক প্রথমেই বলছি, মানে যা বুঝবে না যে এমনিতে তার অঙ্কের থাকবে না কোনো গতি। তাহলে এখানে আসেন, এই একই অবস্থা, এখানে আমি কোনটা খেয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে কোনটা খেয়ে দিচ্ছি, এরা সবাই মিলে কিন্তু এখানে 180 ডিগ্রি আছে কি না, এখানেও 180 ডিগ্রি আছে, এখানেও 180 ডিগ্রি আছে। কোন দিক দিয়ে যায় আমার দেখার বিষয় নেই। ক্লিয়ার? তাহলে একটি অপরটির নাম হলো কোন মানে কোন বলা হয়? সম্পূরক কোণ। ক্লিয়ার? তাই এখানে আমার 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে, আমার দেখার বিষয় নেই। এই দুইটা মিলিয়ে আমাদের দুটো কোণ সৃষ্টি হয়ে গেছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে হলো একটার অপরটি হলো সম্পূরক কোণ। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ভিডিওটি সামান্যত ভালো লাগে থাকে তাহলে লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন নেক্সট ভিডিওর জন্য। আমি আরও বলো, তোমাদের সুযোগে আমি ছাড়াবো ধন্য। এখন শুধু অপেক্ষা থাকলাম তোমার লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। এটাই শুধু বলি, আমি ভিডিওটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।